নমস্কার, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সঙ্গে রয়েছি আমি আরজে কুহেলি। স্বাগত জানাই এই বিশেষ প্রতিবেদনে। গত 15ই জানুয়ারি 2026 সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ময়দানে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ওমকার এর ব্যবস্থাপনায় হয়ে গেল ওমকারের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান যেমনই এই শীতের দিনে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তেমনি মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার গতি বাড়িয়ে দিয়ে অনুপ্রাণিত করা। প্রায় 150 মানুষকে শীতের কম্বল দিয়ে শীতের প্রকোপের বিরুদ্ধে এলাকার দরিদ্র মানুষকে লড়াই করার শক্তি জুগিয়েছেন ওমকারের অধিকর্তা মাননীয় শঙ্কর মণ্ডল মহাশয়। এই কাজে তার পাশে দাঁড়িয়েছেন ওমকারের সকল সদস্যগণ। শুধু এই নয়, শিক্ষানে চেতনা এই লাঠিকে অবলম্বন করে তারা মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান অনুষ্ঠানে ব্রতী হন এবং সমাজে শিক্ষার গুরুত্বকে আরও একবার সুস্পষ্ট করেন। এই অনুষ্ঠানে ওমকারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বগণ। বাংলা সঙ্গীতের উৎপত্তি এবং অস্তিত্ব যে লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, তা সকল গুণী মনীষীরাই স্বীকার করেন। এই অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তুলতেছিল সেই বাউল সঙ্গীত। এমনই মানবিক চিন্তাভাবনা, দূরদৃষ্টি ভঙ্গি নিয়ে এগোলে অনুষ্ঠানের সাফল্য সুনিশ্চিত। আর তা সুস্পষ্ট হয় এই অনুষ্ঠানে আগত মানুষের মুখের হাসিতে। বন্ধুরা, আমরা আজকে ওমকার ট্রাস্টের পক্ষ থেকে বই এবং কম্বল বিতরণের একটি অনুষ্ঠানে এসেছি এবং সেখানে মেধাবী কিছু ছাত্রীদের হাতে আমরা বই তুলে দিয়েছি। আসুন আমরা ওদের কাছ থেকে জেনে নিই বই পেয়ে ওদের কেমন লাগলো। আচ্ছা, তোমার নাম কি? স্বর্ণালী দাস। তোমার নাম? সুস্মিতা রয়। কোন ক্লাসে পড়ো? 10। তুমি? 7। কোন স্কুল? সপ্তগ্রাম কিশোর ভারতী গার্লস হাই স্কুল। তুমি? সপ্তগ্রাম কিশোর ভারতী গার্লস হাই স্কুল। আচ্ছা, কোন বই পেলে তোমরা? বইয়ের নাম কি? পথের পাঁচালী। কোন লেখকের? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, গল্পের বই পেয়ে তোমাদের ভালো লাগছে তো? একদম। তাহলে এই গল্প পড়তে হবে তো তোমাদেরকে। জানো আদৌ পথের পাঁচালী গল্প? জানো, তাহলে আবার রিপিট করতে হবে। আচ্ছা, তা তোমরা এরকম বই পেতে চাও তো? বই পেতে গেলে কি করতে হবে? একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে। খুব সুন্দর ভাবে বলেছো। আচ্ছা, তাহলে বইটা পড়বে আর বই পেয়ে তোমরা খুশি তো? ঠিক আছে, চলো টাটা। স্যার, আজকে যে ওমকার ট্রাস্টের পক্ষ থেকে যে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যে শীত কম্বল বিতরণ এবং মেধাবী ছাত্রছাত্রীদের যে বই উপহার দেওয়া হয়েছে, এই অনুষ্ঠান আপনার কেমন লাগে? অনুষ্ঠানটা তো নিঃসন্দেহেই খুব ভালো লেগেছে। আর সুন্দরবন রেডিওকে আমি আমার আরেকবার অভিনন্দন জানাচ্ছি শ্রোতাদেরকে, এবং এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য ওমকার ট্রাস্ট, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং সুন্দরবন রেডিওকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানটা অত্যন্ত ভালো হয়েছে এবং সেটা যেটা স্থানীয় অঞ্চলের যারা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া, তাদের জন্য এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান, ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেও যে এত সুন্দর করে করা যায়, যেটা সত্যি প্রশংসার যোগ্য। ধন্যবাদ আপনাকে অনেক। আজকে আমাদের এই যে ওমকার ট্রাস্টের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে সেই সম্পর্কে? আমি এতটা ভালো হবে আশা করিনি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। শঙ্করদাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ওমকারের যতজন আছেন সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন রইল। আরো বড় করে আগামী বছর এখানেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার মতামত? সত্যিকারের ওমকার অনুষ্ঠান এখানেই প্রথম অনুষ্ঠিত হলো। সবচেয়ে আমরা আশ্চর্য হইলাম যে এত বছর এই ওমকার অনুষ্ঠান চলে, তারপরেও এই প্রথমবার আমরা বিশারপাড়ার বুকে ওমকার অনুষ্ঠানে সবাই সমবেত কণ্ঠে কাজটা যাতে সঠিক, সুন্দর, সুষ্ঠু, সাবলীলভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি এবং ওমকার অনুষ্ঠানে আমরা হাজার হাজার খুশি। আশা করি পরবর্তীবারে যখন অনুষ্ঠানটি হবে এর চেয়ে আমরা বড় আকারে, দীর্ঘ আকারে আরও অনুষ্ঠানটি শেষ করব এবং ওমকারে যারাই এসছেন
সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আগামীতে যেন আমরা ওঙ্কারকে আরো অনেক আগে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাকে অনেক 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 ধন্যবাদ স্যার। সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পেয়েছি কিছু বাউল সঙ্গীত শিল্পীদের। আসুন জেনে নেবো এই অনুষ্ঠানে সামিল হতে পেরে ওনাদের কেমন লাগছে। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে। আমরা ব্যারাকপুর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এসেছি। বাউল সঙ্গীত অবশ্যই হবে, কিন্তু মূলত আমরা ভাটিয়ালি শিল্পী। কোথা থেকে আসছেন আপনারা? অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে নন্দননগর ঝিলপার। এই যে বিভিন্ন শিল্পীরা রয়েছে বিভিন্ন জায়গার থেকে এসছেন, কেউ সোদপুর থেকে এসছেন, কেউ বেলঘরিয়ার থেকে এসছেন, ঠিক আছে, কেউ পাইকপাড়ার থেকে এসছেন, এরকম বিভিন্ন জায়গার থেকে আমরা একত্রিত হই। এই যেমন এই অনুষ্ঠানের জায়গাটায় আমরা এসেছি। আমরা ব্যারাকপুর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এসেছি। অনেক ধন্যবাদ।